যে আজকের মূলত আমি আলোচনা করব যে অ্যাকচুয়ালি প্রথম দিনে বেশি কিছু আলোচনা করব না, যে আমরা এই যে আমাদের যে কোর্স, আমরা যে তোমার দাঁড়াও এক মিনিট, এটা প্রবলেম করছে। হ্যাঁ, তো আমরা মূলত যে এই কোর্সে আমরা কি শিখবো, যে ফ্রি ইউটিউব মার্কেটিং উইথ ফাইবার কোর্স। মানে অ্যাকচুয়ালি যদি দেখা যায়, আমরা এই কোর্সে শিখবো যে একজন যদি চায় যে তোমার ইউটিউব ক্রিয়েটার হবে, চাইলে সে এই কোর্স থেকে জানতে পারবে যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কিভাবে মনিটাইজেশন করে সেই চ্যানেল থেকে আর্নিং করা যায়। এটা একটা জিনিস আমি এখান থেকে পুরো এই কোর্সের মধ্যে শেখাবো, যে কিভাবে একটা ভিডিওকে ভাইরাল করতে হয় বা কিভাবে একটা ভিডিও মেকিং করতে হয়। কারোর যদি নিশ না থাকে, যে ধরুন আমি চাই একজন ইউটিউবার হতে, বাট আমি যে কি বিষয় নিয়ে যে আমি ইউটিউবার হব এই বিষয়টা আমি বুঝতে পারছি না, এবং টোটাল গাইডলাইন্স। তো এই কোর্সে কিন্তু আমি টোটাল গাইডলাইন প্রোভাইডেড করবো, যে কিভাবে কিভাবে অ্যাকচুয়ালি আগালে আমরা কিন্তু চাইলে একজন ভালো ইউটিউবার হতে পারি। তো এই কোর্সের প্রথম পার্ট কিন্তু এটা থাকবে, এই উদ্দেশ্য। আর নেক্সট উদ্দেশ্য একটা থাকবে, সেটা হলো কি, এই কোর্সটা করে আমরা আজকে যদি দেখি ফাইবার মার্কেটে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ইউটিউব সার্ভিস কিন্তু অনেকে প্রোভাইডেড করে। তো আমরাও কিভাবে যে ইউটিউবের যে সার্ভিস গুলো, যেমন লাইক ইউটিউব, তোমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব থাম্বনেল তোমার ক্রিয়েটেশন, ইউটিউব এসইও, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা কিভাবে সার্ভিস দেব, এবং এই বিষয়গুলো সার্ভিস দিয়ে আমি কিভাবে আর্ন করেছি, এবং বায়ারদের কাছ থেকে আমি কিভাবে প্র্যাকটিক্যালি তোমার সেই কাজগুলোকে আমি কমপ্লিট করেছি এবং অর্ডার তুলেছি, তো সমস্ত এক্সপিরিয়েন্স কিন্তু আমি শেয়ার করব। তো মূলত যদি দেখি, আমাদের এই কোর্সে আমরা মূলত এই যে 14টা টপিকস, এই 14টা টপিকস কিন্তু আমি এখানে দিয়েছি, বাট অ্যাকচুয়ালি যদি দেখা যায় এর অনেক বেশি টপিকস কিন্তু আমি তোমাদের সঙ্গে কিন্তু তুলে ধরবো। তো প্রথমে আমরা কি করব, এক নম্বরে আমরা দেখব যে একজন নিশ, মানে একটা নিশ চুজ করব। যে ধরুন কেউ একটা ইউটিউব ক্রিয়েটার হতে চায়, তার কোনো নিশ সিলেক্ট নেই। অনেকে আমরা থাকি যে আমরা অনেকে ভালো গান করতে পারি, বা অনেক ভালো আমরা আর্ট, আর মানে আর্টিস্ট, বা অনেকে আমরা কি করি বিভিন্ন টেকনোলজির প্রতি আমাদের ইন্টারেস্ট। তো আমরা চাইলে যদি আজকে ইউটিউবে দেখি অনেকের চ্যানেল আছে টেকনোলজি রিলেটেড, অনেকের চ্যানেল আছে কুকিং রিলেটেড। তো এইসব বিষয়ে আমরা চাইলে কিন্তু আমাদের আমাদের ন্যাচারাল নিশ, আমরা চাইলে কিন্তু সেই নিশ গুলো দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি ইউটিউবে। বাট যদি দেখা যায় আমরা অনেকেই থাকি, আমাদের কোনো নিশ নেই, তো আমরা কিভাবে ইউটিউবে এসে সাকসেসফুলি আর্ন করব। তো তার জন্য আমরা কি করব, আমি দেখাবো প্রথম পার্টে যে কিভাবে একটা নিশ ফাইন্ড করতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়, হয়তো আমার একটা বিষয় ইন্টারেস্ট আছে, বাট অ্যাকচুয়ালি কি সেটা কি, সেই বিষয়টা যদি আমি ইউটিউবের উপরে কাজ করি, তো ইউটিউবে কাজ করে কি অ্যাকচুয়ালি সেই বিষয় থেকে কি আর্নিং করা যাবে, বা সেই বিষয়ের উপরে কাজ করে কি আগামী দিনে আমার চ্যানেলটাকে আমি একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। তো এই বিষয়টা কিন্তু আমরা টোটাল জিরো টু পুরো অ্যাডভান্স লেভেলের কিন্তু আমরা নিশ নিশ রিলেটেড পুরো একদম, মানে আমরা কি করব, অ্যানালাইজ করব। ঠিক আছে। তো নেক্সট পার্টে আমরা কি দেখব, যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেটাকে কিভাবে প্রফেশনালি সেট আপ করতে হয়। তো সেই বিষয়টা কিন্তু আমরা দেখব। এবং 3 নম্বর পার্টে আমরা কি দেখব, যে কিভাবে একটা ভিডিও মেকিং করতে হয়। যে ধরুন ভিডিও, আমি নিজের যে কিভাবে ভিডিও মেকিং করি, তো সেই সব জিনিস কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। যে এই ভিডিও মেকিং তৈরি করার জন্য কি কি সফটওয়্যার প্রয়োজন, এবং কি কি স্ট্র্যাটেজি মেনটেন করলে আরো সুন্দরভাবে ভিডিও বানানো যায়। তো তোমরা হয়তো আমার চ্যানেল ফলো করবে, আমি যখন প্রথম আমার চ্যানেলে ভিডিও পাবলিশ করি, তখন যে কোয়ালিটির আমার ভিডিও ছিল, এখন কিন্তু সেই কোয়ালিটিটা কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে। তো এই যে বিষয়গুলো, কেন আমি এই ডেভেলপমেন্টটা করছি, কিভাবে অ্যানালাইজ করে ডেভেলপমেন্ট করছি, তো এই বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরবো। বা একটা ভিডিও তৈরি করতে গেলে কোন সময় কি থাকা প্রয়োজন, কোন সময় ইন্ট্রো থাকা প্রয়োজন, ইন্ট্রো কেমন থাকা প্রয়োজন, বা একজন একজন কোন টপিকস এর, মানে একজন কোন টপিকস এর উপরে ভিডিও বানালে সেই টপিকসটা কিভাবে ভিডিও মেকিং করতে হবে। তো এইসব বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আর নেক্সট পার্টে আমরা আলোচনা করব যে প্রফেশনাল ইউটিউবের একটা থাম্বেল, কিভাবে একটা ভিডিও থাম্বেল আমরা তৈরি করব। কারণ আমরা যদি দেখি যে একটা ভিডিও তখনই ভাইরাল হয় যদি সেই ভিডিও থাম্বেলটা খুব অ্যাট্রাকটিভ হয়, মানুষ কিন্তু খুব অ্যাট্রাকটিভ হয়। কারণ যদি একটা ভিডিও থাম্বনেল যদি খুব ভালো না হয়, মানুষ সেই ভিডিওতে কিন্তু ক্লিক করবে না, আর ক্লিক না করলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু ভিউ হবে না, আর ভিউ না হলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না। তো মূলত আমরা আমরা দেখবো যে প্রফেশনালি থাম্বনেল কিভাবে বানাতে হয়। আর নেক্সট পার্টে আমরা দেখবো যে একটা ভিডিও আপলোড কিভাবে করতে হয়। কারণ আমরা ফেসবুকে যদি দেখি, ন্যাচারালি আমরা কি করি, ফেসবুকে কেউ পিং করছে, হ্যাঁ,
তো ন্যাচারালি আমরা কি করি ফেসবুকে, যে একটা ভিডিও আমরা বানালাম, সেই ভিডিওটাকে আমরা আপলোড করি। বাট ইউটিউবের ক্ষেত্রে অনেকগুলো প্রসেস থাকে, যেমন এই ভিডিওটাকে আমাদের এসইও অপটিমাইজ করতে হবে, এই ভিডিওকে আমাদেরকে কি করতে হবে, এই ভিডিও ফাইলটাকে এসইও করতে হবে। তো এই সব বিষয়গুলো আমি কিন্তু তোমাদের সামনে পুরো তুলে ধরবো, যেগুলো যেগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে যদি দেখা যায়, বিভিন্ন ইউটিউব চ্যানেল তোমাদের কাছে কিন্তু শেয়ার করে না। বাট আমি অ্যাজ এ ইউটিউবার আমি কিভাবে এগুলোকে করি এবং কিভাবে আমার চ্যানেলের ভিডিওগুলো দিনের দিন গ্রো করছে, তো সেই সমস্ত বিষয় কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। কারণ আমি চাই আমি যে স্ট্র্যাটেজি গুলো মেনটেন করে আজকে এই এই একটা ছোট্ট জায়গায় অ্যাচিভমেন্ট করেছি, তোমরাও যেন সেই জায়গাটা অ্যাচিভমেন্ট করতে পারো, এটা আমার মূল উদ্দেশ্য। আর নেক্সট পার্টে আমরা দেখবো যে তোমার হোয়াট ইজ ইউটিউব এসইও। যে আমরা অনেকেই শুনি এসইও এসইও, তো ওয়েবসাইটে যেমন এসইও আসে, তো ইউটিউবের কিন্তু এসইও আছে। কারণ ডিজিটাল ওয়ার্ল্ডে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এমন একটা জিনিস যেটা কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু জড়িত আছে, যেটা ফেসবুক মার্কেটিং এর মধ্যেও কিন্তু এই এসইও আমরা পাবো, ইনস্টাগ্রাম মার্কেটিং এর মধ্যেও কিন্তু আমরা এই এসইও পাবো, ইউটিউব মার্কেটিং থেকে শুরু করে প্রত্যেকটা ডিজিটাল ফিল্ডে কিন্তু এসইওর একটা কিন্তু বড় একটা পার্ট কিন্তু থেকেই যাবে। তো ইউটিউবে তো এই ইউটিউবে কিভাবে এসইও করলে আমাদের ভিডিওগুলোকে র্যাঙ্কে যাবে, এবং কোনো অডিয়েন্স যদি সেই ভিডিওটিকে সার্চ করে তাহলে আমাদের ভিডিওগুলো তার সামনে কিভাবে যাবে এই এসইও এর মাধ্যমে। তো সমস্ত বিষয় কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো পার্ট বাই পার্ট। আর নেক্সট পার্টে আমি কি করব, যে এই ইউটিউব এসইও কিছু টুলস আছে, সেই টুলস গুলো প্রিমিয়াম টুলস, তো এই টুলস গুলো কিভাবে ফ্রিতে ইউজ করা যায়, তো সেসব বিষয়ে আমি তোমাদেরকে দেখাবো। এবং এই টুলগুলো কিভাবে ইউজ করে আমরা চাইলে ফাইবার মার্কেটে এই সার্ভিস দিয়ে আমরা চাইলে কিন্তু এক একটা সার্ভিস $5 $10 করে কিন্তু আমরা এই ইউটিউব এসইওর কিন্তু আমরা সেল করতে পারি। আমার রিসেন্টলি চলছে তোমার প্রায় $100 কিন্তু ইউটিউব এসইওর সেল চলছে। তো এই সার্ভিস কিন্তু তোমরা একদম সিম্পল কাজ। এই কাজটা আমি কেন কনফিডেন্সের সঙ্গে করতে পারছি, আমার নিজের চ্যানেল আছে এবং আমার নিজের চ্যানেলে আমি আমি এসইও করি। তো তো অ্যাজ ওয়েল অ্যাজ আমি কি করতে পারছি, আমার যারা বায়ার আছে আমি তাদেরও কিন্তু সেই সার্ভিসটা দিতে পারছি। তো মূলত এই কারণেই কিন্তু আমি চাচ্ছি আমার এই কোর্সটা, যে সবাই, আমি চাই সবাই, কেউ যদি ভিডিও বানাতে পারুক আর না পারুক, অবশ্যই সবাই চেষ্টা, আমাদের এই যে আজকে ধরো 9 থেকে 10 জন আমরা আছি, প্রত্যেককে চেষ্টা করতে হবে যে নিজের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার। তো এখান থেকে কিন্তু আমরা নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পাবো, এবং এই এক্সপিরিয়েন্স গুলো নিয়েই কিন্তু আমরা মার্কেট প্লেসে কিন্তু কনফিডেন্সের সঙ্গে কিন্তু কাজ করতে পারবো। নাহলে আজকে যদি মার্কেটে দেখি সবাই ফ্রিল্যান্সিং শিখছে, বাট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু সবার কাছে কম। এর জন্যই কিন্তু মার্কেটে গিয়ে আমরা কিন্তু মার খাচ্ছি। তো আমাদেরকে কিন্তু আগে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা নিতে হবে। তো এই কোর্সের মাধ্যমে আশা করি আমরা সবাই সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমরা নিতে পারবো। এবং তার সঙ্গে আমরা নেক্সট পার্টে দেখবো যে কিভাবে লো কম্পিটিশন কিওয়ার্ড কে ফাইন্ড করতে হয়, এবং এই লো কম্পিটিশন কিওয়ার্ড কেন আমরা ফাইন্ড করব, আর করলে এর উপকারিতা কি, এইসব বিষয় কিন্তু আমরা তোমার আলোচনা করব চুলচেরা। আর নেক্সট পার্টে আমরা আলোচনা করব যে ইউটিউব ভিডিওর যে অর্গানিক মার্কেটিং আর পেড মার্কেটিং যে দুটো পার্ট হয়, এই পার্ট গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। যে অর্গানিক মার্কেটিং আমরা অনেকেই জানি যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ব্লগিং, ভিডিও ব্লগিং সাইটে আমাদের ভিডিওকে পোস্টিং, আর পেড মার্কেটিং গুগল অ্যাডওয়ার্ড। তো এই গুগল অ্যাডওয়ার্ড নিয়ে কিন্তু একটা ভালো রকমের পার্ট আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। হয়তো আমি এই লিস্টে হয়তো সেটাকে আমি মানে ইনক্লুডিং করিনি, বাট এই বিষয়টা নিয়ে কিন্তু আমি একটু ভালো তোমাদের ধারণা দেবো, কারণ আমি অলরেডি কিন্তু গুগল অ্যাডওয়ার্ড এর কিন্তু সার্ভিস দিয়ে থাকি। তো রিসেন্টলি এখনো চলছে আমার একটা তোমার ইউনাইটেড স্টেটে একটা বাইরের কিন্তু কাজ চলছে। তো এই বিষয়গুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর নেক্সট পার্টে থাকবে কি, কিছু তোমার হিডেন টিপস যেগুলো বিভিন্ন ইউটিউবাররা শেয়ার করে না, তো কিন্তু এগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি চাই যে এই যে আমাদের সঙ্গে যারা এই কোর্সটা সম্পূর্ণ করবে, তারা যেন একটা ভালো, একদিন যেন একটা ভালো ইউটিউবার হতে পারে, এবং নিজের যেন একটা আইডেন্টিফিকেশন যেন তৈরি করতে পারে। তো এটা কিন্তু আমি মন থেকে চাই। তো আশা করি তোমরাও চাও। তো এইটুকু কিন্তু আমাদের ইউটিউব মার্কেটিং এর যে বেসিক কোর্স। বাট অ্যাকচুয়ালি যদি তোমরা দেখো, এই যে তোমরা যদি অ্যাকচুয়ালি দেখো, এই যে কোর্সটা, এটা কিন্তু একটা বেসিক কোর্স নয়, এটা কিন্তু যদি দেখা যায় বেসিক টু অ্যাডভান্স লেভেলের। বেসিক হলে কি হতো, আমি জাস্ট বলতাম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, ভিডিও আপলোড করতে হয়। বাট আমি কিন্তু আমার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটাই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো। আর এই কোর্সটা আমরা যখন কমপ্লিট করে নেবো, আমরা অটোমেটিকলি কিন্তু ফাইবারে গিয়ে কিন্তু অনেকগুলো সার্ভিস দিতে পারবো।
প্রায় 4 থেকে 5টা কিন্তু ইউটিউবের উপরে আমরা সার্ভিস কিন্তু দিতে পারবো। যেখানে কি এই কোর্সটা আমরা যদি করে নিই যে চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, ফুল সেট আপ কিভাবে করতে হয়, এই বিষয়ে কিন্তু আমরা প্রফেশনাল হয়ে যাব এবং আমরা কিন্তু ফাইবারে চাইলে কিন্তু সেই সার্ভিসটা দিতে পারবো। নেক্সট পার্টে কি ইউটিউব এসইওর ব্যাপারটা কিন্তু আমরা নিয়ে কাজ করতে পারবো। এবং যখন আমরা পেড মার্কেটিং নিয়ে আমরা যখন কাজ করব, তো গুগল অ্যাডওয়ার্ডের যে তোমার সার্ভিস সেটাও কিন্তু আমরা ইউটিউবে সেটাও কিন্তু আমরা ফাইবারে গিয়ে কিন্তু সার্ভিস দিতে পারবো। তো নেক্সট কি ফাইবারের যে ব্যাপারটা, আমরা সকলেই কম বেশি ফাইবারের সঙ্গে তোমার মানে জড়িত। তো কি নেক্সট পার্টে আমরা কি দেখবো ফাইবারে যে কিভাবে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা প্রফেশনাল গিগ মেকিং করতে হয়, আর তার সঙ্গে আমি ইউটিউব মার্কেটিং এর কিভাবে ফাইবারে কাজ করি এবং কিভাবে তোমরা ফাইবারে গিগ গুলো তৈরি করবে, এইসব বিষয় আমি তোমাদেরকে গাইড করব। এবং অ্যাটলিস্ট লাস্টে আমি শেখাবো যে কিভাবে অর্ডারকে গেন করতে হয়, কিছু হিডেন টিপস আছে যেগুলো করলে আমরা ফার্স্টলি কিন্তু আমরা অর্ডার গেন করতে পারবো ফাইবার থেকে। তো সেই সব বিষয়, বাট এই ফাইবার বিষয়টা হয়তো আমি তোমাদের সবার লাস্টে রেখেছি, বাট অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়েই কিন্তু আমি এইসব বিষয়গুলো যখন আমরা শিখে নেবো মাঝখানে মাঝখানে কিন্তু আমরা ফাইবারের ক্লাসগুলোও কিন্তু করবো। সাপোজ যদি আমরা ইউটিউব ক্রিয়েটেশনটা যখন আমাদের হয়ে যাবে, তো তখন কিন্তু আমরা পার্ট বাই পার্ট কিন্তু ফাইবারের দিকে আগাবো। তো আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি এই কোর্সটাই কি জিনিস আমরা মানে কি জিনিস আমরা শিখতে চলেছি। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। একটু চ্যাটে সবাই জানাবে আমাকে। তো এই যে টোটাল যে কোর্সের আমি যে কন্টেন্টটা দেখালাম, যে আমি এই বিষয়গুলো তোমাদের সামনে মানে তুলে ধরবো, তো এটা দেখে তোমাদের কি কি মনে হচ্ছে, তো এই বিষয় নিয়ে আমি নেক্সট আমি ফিডব্যাক নেব। তো মূলত কিন্তু আজকের ক্লাসটা আর আমরা বেশি কন্টিনিউ করবো না, যে কি কি বিষয় নিয়ে আমরা মানে অ্যাকচুয়ালি মানে কি কি বিষয় নিয়ে আমরা শিখবো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা ছিল। তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি এবং আহ এবং অ্যাট লাস্ট আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা হলো কি অবশ্যই তোমাদেরকে প্রথম দিন একটু আমার দেখানো দরকার আছে। আমার আইডিটাকে তোমাদের ফুল দেখাতে পারবো না, বাট কিছুটা পার্ট আমি আইডি তোমাদেরকে দেখাতে চাই, যেটা থেকে আশা করি তোমরা ফ্রিল্যান্সিং এর প্রতি তোমাদের একটু কিন্তু হলেও মানে মোটিভেশন প্রথম থেকেই কিন্তু একটা তোমরা পাবে। তো মূলত যদি দেখা যায় আমার ফাইবারে এই অ্যাকাউন্টে অলরেডি কিন্তু আমি $577 আর্নিং করে ফেলেছি, $144 চলছে, তাও এটা কি 3 দিনের আমি অর্ডারটা কিন্তু পেয়েছি। আর অলরেডি আমি তোমার $245 কিন্তু এখান থেকে আমি কিন্তু মানে উইথড্র করে ফেলেছি। তো এটা কিন্তু বেশি দিনের নয়। এই যে আর্নিং যে ব্যাপারটা, এটা আমার হয়তো খুব কম হলে হয়তো 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু আমি এই জায়গাটা কিন্তু তৈরি করতে পেরেছি। তো এই জায়গাটা তোমরা চাইলেও করতে পারবে, বাট এই জায়গাটা তৈরি করতে গিয়ে আমার যে কতটা স্ট্রাগল করতে হয়েছে, আমার কি কি স্ট্র্যাটেজি মেনটেন করে এই জায়গাটায় আমি আসতে পেরেছি, তো সমস্ত বিষয়টা কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। তো মোটামুটি আজকের যে বিষয় নিয়ে ডিসকাশন ছিল, আশা করি সকলের কাছে ক্লিয়ার যে আমাদের এই কোর্সে কি হতে চলেছে এবং আমরা কি শিখতে চলেছি। আশা করি সবার কাছে ক্লিয়ার। একটু চ্যাট করে সবাই জানিয়ে দিন।